তোরা বাবার সাথে গিয়ে স্নান করে আয় তাড়াতাড়ি, আমার রান্না হয়ে গেছে। কি গো, যাও বাবুদেরকে নিয়ে স্নান করে এসো। ও, তোমার রান্না হয়ে গেছে এত তাড়াতাড়ি? কোথায় তাড়াতাড়ি, ঘড়ির দিকে তাকিয়ে দেখো বেলা 12টা বাজে। বাবা, এর মধ্যে 12টা বেজে গেল, বুঝতেই পারলাম না। সারাদিন খবরের কাগজ নিয়ে বসে থাকলে বুঝবে কি করে? যাও, আর দেরি করো না, ওদেরকে নিয়ে স্নান করে এসো। তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো, ওবেলা একটু দিদির বাড়িতে যাব ভাবছি। কেন, হঠাৎ দিদির বাড়িতে? আরসির খুব শরীর খারাপ শুনলাম, জ্বর হয়েছে, বিছানা থেকে উঠতে পারছে না। সে কি, কবে থেকে? এই তো কাল সকাল থেকেই জ্বর এসেছে। বর্দি ডাক্তারখানা নিয়ে গেছিল, তবুও নাকি কমছে না। কিছু খেতেও পারছে না নাকি মেয়েটা। ও, যাও যাও, তাহলে গিয়ে দেখে এসো মেয়েটার। ও মা, কার শরীর খারাপ? আরশি দিদি? হ্যাঁ রে, তোর আরসি দিদির জ্বর হয়েছে, আমি একটু যাব দেখতে বিকালে। আমাদেরকে নিয়ে যাবে না মা? না, তোরা আবার গিয়ে কি করবি, আমি শুধু একটু দেখতে যাব। তোরা বাড়িতে থাকবি, আমি সন্ধ্যের আগেই চলে আসব। হ্যাঁ হ্যাঁ, তাই যেও, আজকে আমি বাড়িতেই আছি, ওদেরকে দেখে রাখবো। ঠিক আছে, এখন সবাই স্নান করে তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে। হ্যাঁ, তুমি গিয়ে ভাত বাড়ো, আমরা যাচ্ছি। এই শুভ, নীলু, চল স্নান করবি, চল। হ্যাঁ বাবা, চলো। ও মা, এটা কি রান্না করেছো? ওটা ওটা কলমি শাক, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, খেয়ে দেখ, ভালো হয়েছে খেতে। আমি শাক খাবো না মা। কেন রে, তোর আবার কি হলো? আমার শাক খেতে ভালো লাগে না। আর কি রান্না হয়েছে দাও। আরে খেয়ে দেখ একবার, কত ভালো হয়েছে। শাক খাওয়া কত উপকার তুই জানিস? আমারও ভালো লাগে না, তুমি আমার মাছের ঝোলটা দাও তো, আমি ওটা দিয়েই ভাত খেয়ে নেবো। তা ভালো লাগবে কি করে? ভালো জিনিস কি আর ভালো লাগে খেতে? খা যেটা ইচ্ছা হয়। মা, আমার কিন্তু ভালো লেগেছে শাক ভাজাটা। ভালো হয়েছেই তো, আর একটু দেবো তোকে? হ্যাঁ দাও, অল্প করে দাও। ও মা, দেখো আকাশটা কিরকম কালো হয়ে এসেছে। হ্যাঁ রে, বৃষ্টি হবে তো মনে হয়। এই রে, এই সময় বৃষ্টি হলে আমি দিদির বাড়িতে যাব কি করি? তোমাকে তো যাওয়া হবে না, তাহলে মাসির বাড়ি কি হবে? কি আর হবে, সেরকম হলে কাল সকালেই যেতে হবে, আর কি করব। সুনন্দা, ঝড় উঠেছে কিন্তু, তোমার কি বাইরে সেরকম কিছু আছে? তুলে নাও, ঝড় বৃষ্টি শুরু হবে। এই আমার তো ছাদে জামা কাপড় শুকাচ্ছে, সব ভিজে যাবে এক্ষুনি। দাঁড়া, আমি এক্ষুনি তুলে আসি তাড়াতাড়ি। দেখেছো বাবা, মা ভুলে গিয়েছিল জামা কাপড়ের কথা, তুমি মনে করে দিলে বলে তাই। হুম হুম, তোর মা ওই রকমই। তাড়াতাড়ি খেয়ে নে সবাই, ঝড়ে কোথায় কি হচ্ছে একবার দেখি। মা, বৃষ্টিটা আরো তো জোরে হচ্ছে, থামছেই না। হ্যাঁ রে, ঝড় বৃষ্টিটা তো থামছেই না। ঝড়ে বাগানে গাছপালা পড়লো কিনা কে জানে। ও মা, তাহলে ঝড়ে তো অনেক আম পড়েছে। পড়েছে হয়তো, গাছের ডালপালাও ভেঙে পড়তে পারে। ও মা, তাহলে আমি আমগুড়ি নিয়ে আসি। তুই কি পাগল হলি নাকি? এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ বাইরে বেরোয়? চুপ করে বসে থাকে কানে। তাহলে সব আম তো অন্য কেউ গুড়ি নিয়ে চলে যাবে, যদি আমি গিয়ে না পাই। না পেলে না পাবি, এই ঝড়ের মধ্যে বাইরে যেতে হবে না। তুই এত ছটফট করছিস কেন রে দাদা? চুপ করে বস না। এখন ঝড় বৃষ্টির মধ্যে কেউ বাইরে বেরোতে পারবে না, তাই এখন আম কেউ ঘুরাতেও পারবে না। ঝড় থেমে গেলে আমরা দুজনে যাব আম ঘুরাতে। ও মা, তাই তো, ঝড় থেমে গেলে যাবো তো। যাবি এখন? এখন চুপ করে বস তো এখানে। ও মা, ওই তো ঝড় থেমে গেছে এখন। না, ঝড় থেমে গেলেও বৃষ্টিটা তো এখনো থামেনি, চুপ করে বসতে পারছিস না একটু? কে দাদা? ওই দেখ, ওই মনে রাহুলদা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, ওই তো আম বাগানের দিকে যাচ্ছে। এমন চল তাড়াতাড়ি, না হলে সব আম গুড়িয়ে নেবে। আরে এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ বাইরে যায়? ঠান্ডা লেগে যাবে তো। কিছু হবে না মা। উফ, ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারলাম না, কোনো কথাই শুনতে চায় না এরা। যেতে দাও সুনন্দা, যেতে দাও, এটাই তো বয়স আনন্দ করার। ওরা আম খাওয়ার থেকে বেশি আম কুড়াতেই ভালোবাসে। তা বলে এই ঝড় বৃষ্টির মধ্যে যদি ঠান্ডা লেগে জ্বর এসে যায় তখন কি হবে বলো তো? এমনিতেই আর সেটা জ্বরে পড়ে আছে, কমতেই চাইছে না কিছুতেই। তার উপর এরা যদি আবার জ্বরে পড়ে তখন কি হবে বুঝতে পারছো? সবাইকে নিয়ে তো তখন নাটা ঝামটা খাবো আমরা। কি করবে আর, আটকাতে কি আর পারবে বাচ্চাগুলোকে? ঝড়ের দিনে আম কুড়ানো ওদের একটা নেশা, ওই নেশা থেকে এখন ওরা বেরোতেই পারবে না।
তাই যা হবার হবে, অত ভেবে লাভ নেই। এবং তুই একটা প্লাস্টিক নিয়ে এখানে দাঁড়া, আমি আম গুড়িয়ে তোর হাতে দেবো, তোর কুড়াতে হবে না। ঠিক আছে দাদা। ওই দেখ ঝোপের মধ্যে অনেক আম পড়ে আছে। হ্যাঁ তো রে, এ তো সব পাকা পাকা আম রে বোন, তাড়াতাড়ি সব গুড়িয়ে নি। যদি রাহুলদা এদিকে চলে আসে তাহলে তো সব গুড়িয়ে নেবে, আমাদের আর গুড়াতে দেবে না। ঠিক বলেছিস, রাহুলদা খুব বদমাশ, ও আমাদের কিচ্ছু দেয় না, ওকে আমরা আম গুড়াতে দেবই না, তার আগে সব গুড়িয়ে নেবো। হ্যাঁ দাদা। এই দেখ বোন, একটা বড় আম পেয়েছি, ওটা আমি খাবো। না, আমি এত কষ্ট করে গুড়ালাম এতক্ষণ ধরে, ওটা আমিই খাবো, তুই অন্যগুলো খাস। আমিও তো তোর সাথে কষ্ট করে ভিজে ভিজে দাঁড়িয়ে আছি, ওটা আমিই খাবো, না হলে কিন্তু আমি সব আম ফেলে দেবো। আচ্ছা বেশ, আমরা দুজনেই ভাগ করে খাবো, হয়েছে? কই দেখি কটা আম গুড়িয়েছি আমি। এই তো অনেক আম হয়ে গিয়েছে। হ্যাঁ তোরে, চল চল এবার বাড়ি যাই। হ্যাঁ চল, না হলে তো মা খুব বকবে। ও মা, এই দেখো আমরা কত আম গুড়িয়েছি। ভালো করেছিস, আগে মাথাটা মুছে নে তাড়াতাড়ি দুজনে, একবার ঠান্ডাটা লাগুক তখন দেখে নেব আমি। এই বৃষ্টির মধ্যে বার করে যেতে বারণ করেছি আমি, তার সত্ত্বেও তোরা গিয়েছিস, কিছু হোক। আহা, বকছো কেন? দেখো তো কত আম কুড়িয়ে এনেছে ওরা, আমগুলো তো সেই আমরাই খাবো নাকি? হ্যাঁ, প্রশ্রয় দিচ্ছ তো দাও, জ্বরে পড়লেও কিন্তু সেই আমাদেরকেই সামলাতে হবে, কথাটা মাথায় রেখো। আচ্ছা বেশ, সে কি হবে না হবে অত ভেবে লাভ নেই। এখন আমগুলো তাড়াতাড়ি ধুয়ে কাটো তো দেখি। যা পাকা পাকা আম, দেখেই তো লোভ লাগছে। হ্যাঁ রে, সব পাকা পাকা আম কুড়িয়ে এনেছিস মনে হয়। না বাবা, কটা কাঁচা আমও আছে, তবে অল্প কটা, আর একটা বড় পাকা আম পেয়েছি, ওটা আমি আর বোন খাবো। বেশ, তাই খা। আর কাঁচা আমগুলো মাকে বল আচার করতে। উফ, তোর মা কিন্তু আমের আচারটা বেশ ভালোই বানায়। হ্যাঁ গো মা, তোমার হাতে আমের আচারটা খুব ভালো লাগে, করে দেবে তো মা? তাছাড়া আর উপায় কি, অত আম তো আমি আর নষ্ট করতে পারি না, কত কষ্ট করে গুড়িয়ে এনেছিস তোরা। এই তো মা রাজি হয়ে গেল। ও মা, তুমি তাহলে এই বড় আমটা খাও, এটা খুব মিষ্টি হবে গো মা। দূর পাগলা, ওটা তোরা দুই ভাই বোনই খা, কত কষ্ট করে কুড়িয়ে এনেছিস তোরা, দে আমি কেটে নিয়ে আসি। দেখেছো সুনন্দা, মায়ের প্রতি ভালোবাসাটা দেখেছো? আম কুড়ানোর জন্য তুমি ওদের কত বকলে, তবুও কিন্তু ওদের পছন্দের সেই বড় আমটা তোমাকেই খেতে দিচ্ছে। তুই পাগল পাগলির পাল্লায় পড়েছি, আর কি হবে, দে আমগুলো দে কেটে নিয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি যাও, সবাই মিলে বেশ জমিয়ে আম খাবো আজকে, তাই তো শুভ, নীলু? হ্যাঁ বাবা, বেশ জমে যাবে।